কোরআনিক আমলের মাধ্যমে দোয়া কবুলের গল্প। কোরআনিক আমল ওই আমলগুলোকে বলা হয় যেই দোয়াগুলো কোরআনের মধ্যে এসেছে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আজকের এই দোয়া কবুলের গল্পটি আইয়ুব আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে দোয়া কবুলের গল্প। আইয়ুব আলাইহিস সালামের দোয়াটি কী ছিল, দোয়াটি কিভাবে আমল করবেন, দোয়াটি কোথায় পাবেন, সেটা আপনারা এই দোয়া কবুলের গল্পটি শুনলে বুঝতে পারবেন। দোয়া কবুলের গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। গল্পের শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। এরপরে তিনি লিখছেন, আমি আপনার নিয়মিত ভিউয়ার্স। আমি আপনার ভিডিওগুলো দেখতাম আর ভাবতাম আমার দোয়া কবুলের গল্প কবে আপনাদের সাথে শেয়ার করব। আমার পায়ে হাঁটুর একটু ডানে ফোড়া হয়েছিল। 3 দিন যাওয়ার পর ঔষধ নিয়ে আসি। তারপর 3 দিন ঔষধ খাই, কিন্তু কোনো কিছুই হচ্ছিল না। 7 দিনের দিন সকালবেলা অনেক ব্যথা শুরু হয় ফোড়ার জায়গায়। আমি সহ্য করতে পারছিলাম না। এরপর আমি আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটি পাঠ করতে থাকি। দোয়াটি হলো, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কান্না করতে করতে অনেকবার পাঠ করি আর মহান আল্লাহকে বলি কোন রকম ব্যথা ছাড়াই আমার এটা ভালো করে দিতে, আর আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই। আলহামদুলিল্লাহ, রাতে ওষুধ খেয়ে ঘুমানোর জন্য প্রস্তুত হই, তার একটু পরই দেখি হঠাৎ করে ফোড়ার ভেতর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে আসছে, অথচ সকালবেলা এটা শক্ত ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যত শুকরিয়া করব ততই কম হবে। আমি ভাবতেও পারি নাই আমার দোয়াটা এভাবে কবুল হয়ে যাবে। যখন আমি ফোড়ার জায়গা পরিষ্কার করছিলাম তখনও দরুদ শরীফ এবং ইস্তেগফার আমল করছিলাম। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এই দোয়াটি আপনারা সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতের মধ্যে পেয়ে যাবেন এবং এই দোয়াটি আমরা ডেসক্রিপশনে এর অর্থ এবং বাংলা উচ্চারণ সহ লিখে দিচ্ছি। আইয়ুব আলাইহিস সালাম কঠিন অসুস্থতায় পড়ে এই দোয়া করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে তাকে সুস্থ করে দিয়েছিলেন। যে কোনো মুসলিম ব্যক্তি যদি অসুস্থতায় পড়ে এই দোয়া করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সুস্থ করে দেবেন, সেটা যত বড়ই অসুস্থতা হোক না কেন। সেটা হতে পারে ক্যান্সারের মতো বড় রোগ। যে কোনো অসুস্থতায় পড়ে যদি এই দোয়াটি করা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে সেই অসুস্থতা থেকে মুক্তি দেবেন, যেমনটা এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন। যারা দীর্ঘদিন থেকে বিভিন্ন অসুস্থতায় ভুগছেন, রোগ ভালো হচ্ছে না, অনেক ঔষধ খাচ্ছেন, অনেক ডাক্তারের কাছে যাচ্ছেন, তারা চিকিৎসার সঙ্গে সঙ্গে এই আমলটিও করবেন, এই দোয়াটিও পাঠ করবেন। নির্দিষ্টভাবে কোনো সংখ্যাই নয়, যত বেশি পারবেন উঠতে বসতে চলতে ফিরতে সবসময় এই দোয়াটি আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।